الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দারুল ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক প্রশিক্ষণমূলক সেমিনারে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম বিভাগী ছাত্র বন্ধুরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি কাল্পনিক মুহূর্তের কথা মনে করিয়ে দিতে চাই। কল্পনা করুন সেই ভয়াবহ দিনটির কথা, যেদিন সূর্য একদম আপনার মাথার উপরে থাকবে, চারদিকে শুধু হাহাকার ও চিৎকার শোনা যাবে, কেউ কারো হবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। ঠিক সেই কঠিন মুহূর্তে যখন আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন হঠাৎ একটি জ্যোতিময় আলো আপনার সামনে এসে দাঁড়াবে। সে আপনাকে বলবে, ভয় পেও না, আমি তোমার সেই বন্ধু যাকে তুমি দুনিয়াতে কখনো একা ছেড়ে দাওনি, আমি সেই কুরআন যাকে তুমি গভীর রাতে তেলাওয়াত করেছিলে, আমি সেই কিতাব যার আয়াতের মাঝে তুমি তোমার চোখের পানি ফেলেছিলে। বন্ধুরা আমার, একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, সেই কঠিন দিনে কোরআনকে আমাদের মুখে দাঁড়াবে নাকি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে? আমরা কি আমাদের ব্যস্ত জীবনে মাত্র 10 মিনিট সময় এই আমাদের কারণের জন্য দিতে পারি না? যে ঠোঁট দিয়ে আমরা মতো অহেতুক কথা বলি, সে ঠোঁট দিয়ে যদি একবার আমরা আল্লাহর এই কারণ তেলাওয়াত করতাম, তবে আমাদের এই অশান্তি হৃদয়ের মধ্যে শান্তি বৃষ্টি হতো। আসুন আজ হৃদয়ের শব্দ আবেগ ও ভালোবাসা উজাড় করে জেনে নিই এই কোরআন তেলাওয়াত করলে আমাদের জন্য কি কি পুরস্কার অপেক্ষা করছে এবং একজন প্রকৃত মুমিন হিসেবে আমাদের করণীয় কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তেলাওয়াতকারীদের এমন এক সুসংবাদ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা ইয়াতামুন। অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তা এমন এক ব্যবসার আশা করে যা কখনো লোকসান হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের এমন এক ফজিলত বর্ণনা করেছেন যা শুনলে ঈমান চেতনা জেগে ওঠে। তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাব মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অংশ পাঠ করবে, তার জন্য একটি নেকি রয়েছে এবং প্রতিটা 10 গুণ করে বানিয়ে দেওয়া হবে। একটু চিন্তা করুন তো, শুধু আলিফ লাম মিম বলে যদি 30 নেকি পাওয়া যায়, তবে যারা প্রতিদিন একটি পাওয়া তেলাওয়াত করে তাদের আমলনামায় কত কোটি নেকি জমা হচ্ছে। কি আমাদের সেই ভয়াবহ বিপদে যখন কেউ কারো পাশে থাকবে না, তখন এই কোরআন আপনার পক্ষে লড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। অর্থাৎ তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। প্রিয় উপস্থিতি, আমাদের পূর্বসূরি আকাবিরগণ কোরআনকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের অন্তর যদি পবিত্র হতো, তবে আল্লাহর কিতাব তেলাওয়াত করে তোমরা কখনোই তৃপ্ত হতে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাপারে বর্ণিত আছে, তিনি প্রতিদিন মক্কা মাসে 2 বার কোরআন খতম করতেন। তিনি বলতেন, কোরআন তেলাওয়াতের হৃদয় হলো এক বিরাট মরুভূমি। এবার আসুন আমাদের মূল করণীয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের মূল করণীয় কি কি? 1 নাম্বার, নিয়মিত প্রতিদিন কোরআন কারিম থেকে কিছু পরিমাণ হলেও তেলাওয়াত করা। 2 নাম্বার, আরবি হরফগুলো তার সঠিক মাত্রা থেকে উচ্চারণ করা, কেননা ভুল উচ্চারণ করলে তার অর্থ পাল্টে যায়। 3 নাম্বার, তেলাওয়াতের শুরুতে অবশ্যই আউযুবিল্লাহ পাঠ করা। 4 নাম্বার, যখন অন্য কেউ তেলাওয়াত করে তখন তার মনোযোগ দিয়ে শোনা, কেননা তখন আল্লাহর রহমত নাযিল হয়। 5 নাম্বার, তেলাওয়াতের সময় রবের ভয় বা ভালোবাসার চোখে পানি ফেলা, যদি কান্না না আসে তবে অত্যন্ত কান্নাগুনি করা। এটাই ছিল সালাতের তরিকা। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আজ এই মজলিসে আমরা শপথ গ্রহণ করি যে আমরা প্রতিদিন কোরআন কারিম থেকে নিয়মিত কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব, কোরআনের আদবের প্রতি যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সঠিক বুঝের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।